নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট আর লাইফস্টাইল মেডিসিন স্পেশালিস্ট। তো আমার জেনারেল আইডিয়া হচ্ছে যে আপনারা কি করে আপনাদের লাইফস্টাইলে অল্প অল্প পরিবর্তন আনবেন যাতে আপনাদের রোগটা আস্তে আস্তে কমে যায় আর আপনাদের বেশি ওষুধের সাহায্য না নিতে হয়। এই ব্যাপারে আমি অনেক ভিডিও করে আমাদের চ্যানেলে দিয়েছি। দয়া করে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পারলে অন্তত একজন আপনার নিকটতম আত্মীয় বা প্রিয়জন বা প্রিয় বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তাদেরও উপকার হবে। আমার যদি কোনো ভিডিও সংক্রান্ত আপনার কোনো বক্তব্য থাকে দয়া করে আমাদের কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। আজকে আমি আলোচনা করব যে রিলিজিয়াস ফাস্টিং নিয়ে। ধরুন এখন আমাদের এখানে রমজানের মাস চলছে, আবার হিন্দু ধর্মে বাঙালিরা মাঝে মাঝেই উপোস করেন, তারা একাদশীর উপোস করেন, আবার নবরাত্রিও চলছে। মানে রিলিজিয়াস কারণে যখন আমরা উপোস করি বা ফাস্টিং করি এবং যদি আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে আপনারা কী কী ব্যাপারে সতর্ক হবেন সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কথা বুঝতে হবে যে ফাস্টিং ইন জেনারেল আপনার শরীরের পক্ষে হয়তো উপকারী। এবার আমি যেটা বলছি, আমি যেটা বারে বারে বলি যে আমি তো আপনাদের কোনো আমব্রেলা অ্যাডভাইস দিচ্ছি না। যাদের যদি কোনো রোগ থেকে থাকে দয়া করে আপনাদের ডাক্তারের সাথে আলোচনা করবেন, করে আপনার স্পেসিফিক অ্যাডভাইসটা নেবেন। আমারটা এই যে অ্যাডভাইসগুলো এগুলো জেনারেল পপুলেশনের জন্য যারা খুব আনহেলদি নয়। তো জেনারেলি স্পিকিং একটু যদি ফাস্টিং করেন তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং আপনি ওভারঅল হেলদি হবেন। কিন্তু রিলিজিয়াস কারণে যদি ফাস্টিং করেন, যেটা আপনি আপনার মতো করে করছেন না, আপনার ওপর বলে দেওয়া হয়েছে যে কোন সময়টা আপনাকে ফাস্টিং করতে হবে। ফর এক্সাম্পল রমজানের সময় সানরাইজ থেকে সানসেট অবধি আপনাকে ফাস্টিং করতে হবে, একাদশীর সময় একটা ফিক্স নিয়ম আছে, নবরাত্রির সময় একটা ফিক্স নিয়ম আছে। এরকম যদি আপনাকে জোর করে কোনো টাইম রেস্ট্রিক্ট করতে হয় তাহলে কেয়ারফুল থাকতে হবে যদি আপনি কোনো ওষুধ খান তাহলে। এবার জেনারেলি স্পিকিং আমি বলে দিই যে ডায়াবেটিস পেশেন্টের জন্য যদি আপনি ইনসুলিন নেন বা যদি আপনি সালফোনিউরিয়া গ্রুপের একটা ওষুধ খান, ধরুন গ্লিমেপিরাইড, গ্লিক্লাজাইড, এই জাতীয় ওষুধ যদি আপনার থাকে তাহলে আপনাকে খুবই কেয়ারফুল হতে হবে। আর এটা একটা ক্যাটাগরি গেল। যাদের ইনসুলিন বা সালফোনিউরিয়া গ্রুপের ওষুধ তিনি খাচ্ছেন তাদের খুব কেয়ারফুল থাকতে হবে এবং এরাই হচ্ছে সবথেকে অ্যাট ডেঞ্জার, মানে আপনাদের খুব সিরিয়াস হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। যদি অন্য গ্রুপের ওষুধ খান, অন্যান্য গ্রুপ যেখানে এগুলো নেই, তাহলে কিন্তু বিরাট কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই যদি না আপনি ডিহাইড্রেটেড হয়ে যান। সাপোজ আপনি উপোস করলেন যে নির্জলা উপবাস এবং 24 ঘন্টার মধ্যে আপনি বাকি সময় করে জল খেলেন না, তাহলে কিন্তু SGLT2 ইনহিবিটর গ্রুপের একটা ওষুধ আছে, ওটা থেকে কিছু প্রবলেম হতে পারে। সুতরাং চেষ্টা করবেন যে সময়টা উপবাস ভাঙছেন আপনি বেশি করে জল খেয়ে সারা দিনের কোটাটা মোটামুটি ফুলফিল করে দেওয়ার। বাঙালিদের বা এই গরমের দেশে 3.5-4 লিটার জল সারাদিনে আপনাদের খাওয়া উচিত, সেটা ওই সময়টা খেয়ে নেবেন। আর যারা ধরুন ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম করছেন, যারা ওষুধ খাচ্ছেন না, তাদের অ্যাজ সাচ কোনো বিরাট কোনো কমপ্লিকেশান হবে না, তাদের উপবাস করলে অ্যাকচুয়ালি ভালোই। আর জেনারেল পাবলিক তাদেরও উপবাস করলে ভালোই। তাহলে এই হচ্ছে ক্যাটাগরি। তাহলে এবার মেনলি যেটা আমার বলার যে যদি আপনি ইনসুলিন নেন বা সালফোনিউরিয়া গ্রুপের ওষুধ খান তাহলে আপনার সবথেকে রিস্ক। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে এই উপবাস করার আগে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমি কী করব। তাহলে যদি আপনি ধরুন 1 মাস ধরে রোজা রাখছেন তাহলে আপনাকে অবশ্যই যত তাড়াতাড়ি পারেন অন্ততপক্ষে 1 মাস আগে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাক্তারের পরামর্শ নিয়ে ইনসুলিনটার আইদার টাইমিং চেঞ্জ করতে হবে বা ইনসুলিনের টাইপটা চেঞ্জ করতে হবে যাতে আপনার সুগার ফল করার চান্সটা কম থাকে। এটা হচ্ছে 1 নম্বর। যদি আপনি সালফোনিউরিয়া গ্রুপের ওষুধ খান সেম ব্যাপার, হয় তার টাইমিং চেঞ্জ করতে হবে অথবা তার টাইপটা চেঞ্জ করতে হবে যাতে সুগারটা ফল করার চান্সটা কম থাকে। এবার ধরে নিন আপনি যদি ফাস্ট ব্রেক করছেন ইভিনিংয়ের সময়, ইফতারের সময়, ওই সময়টা, বা যদি একাদশী করছেন তো সন্ধ্যেবেলা, ওই সময়টা আপনার ব্রেকফাস্টের ওষুধগুলো চেষ্টা করবেন ওই সময় খেতে, বিকজ ওটাই টেকনিক্যালি স্পিকিং আপনার ব্রেকফাস্ট হলো। এবং যদি আপনি ধরুন একদিন করে উপোস করছেন, সাপোজ একাদশীর দিন উপবাস করছেন, তাহলে ইনসুলিন নেওয়া এবং ওই সালফোনিউরিয়া গ্রুপের ওষুধটা খাওয়া আগের দিন থেকে একটু কশাস হতে হবে, কারণ এগুলো কিন্তু 24 ঘন্টা কাজ করে। তাহলে উপবাস করার একদিন আগে থেকে আপনাকে কনসিয়াস হতে হবে। যেই উপবাসটা ব্রেক করলেন তারপরে বিরাট চিন্তার কোনো কারণ অ্যাজ সাচ নেই। তাহলে এই হচ্ছে ইন সামারি
আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে এক, যে উপবাস করা আপনার জন্য ওভারঅল হেলদি, যদি না আপনি ইনসুলিন এবং সালফোনিলুরিয়া গ্রুপের ওষুধ নেন, সেটা হলে সুগার ফল করতে পারে। ডাক্তারের সাথে কনসাল্ট করে ওর টাইমিং এবং ডোজ অ্যাডজাস্ট করে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কখন খাবো, কীরমভাবে খাবো যাতে ক্ষতি না হয়। আর বারে বারে সুগারটা চেক করতে হবে। যখন আপনি ফাস্টিং করছেন ডেঞ্জারাসলি ফল করে গেলে অবভিয়াসলি আপনাকে গ্লুকোজ ড্রিঙ্ক বা গ্লুকোজ ট্যাবলেট খেতে হবে। এটা ছাড়া যদি অন্যান্য গ্রুপের ওষুধ খান সুগারের জন্য, বিরাট চিন্তার কিছু নেই, অ্যাজ লং অ্যাজ সারা দিনে এনাফ জল খাচ্ছেন। আর যদি কোনো ওষুধ না খান তাহলে একেবারেই চিন্তার কিছু নেই, এটা আপনার জন্য ভালো। আর একটা কথা আমি বলে দিই যে এই যখন আপনি উপবাস করছেন সেটাকে একটা কিন্তু পজিটিভ জিনিস হিসেবে ভাবতে হবে। কারণ উপবাস করলে জেনারেলি খুব ভালো, প্রোভাইডেড আপনি যখন ফাস্টিংটা ব্রেক করছেন তখন খুব আনহেলদি খাবার খাচ্ছেন না। তাহলে চেষ্টা করবেন এই সময় লিকুইড সুগার না খেতে, মানে কোনো জুস, কোল্ড ড্রিঙ্কস এই টাইপের জিনিস না খেতে, গ্লুকোজ ড্রিঙ্ক বা গ্লুকোজ ট্যাবলেট খেতে হবে। এটা ছাড়া যদি কোনো জুস খান তাহলে সেটা একদম ফ্রেশ, জাস্ট ফ্রুট জুস খেলেন, কোনো অ্যাডেড সুগার ছাড়া। কোনো প্যাকেজড খাবার খাবেন না, চেষ্টা করবেন এই সময়টা। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে ময়দা জাতীয় জিনিস কম খাবেন, ভাজাভুজি কম খাবেন, চেষ্টা করবেন হাই প্রোটিন আর হেলদি ফ্যাট এই জাতীয় খাবার খেতে। আর অনেক জল ভরা ফল যেমন তরমুজ, শসা এই টাইপের খাবেন, তাহলে আপনার ফুড অ্যাসিমিলেশনটা ভালো হবে, ফাইবার ভালো ঢুকবে, আপনার গ্লাইসেমিক লোডটা কমবে, যে খাবারটা খাচ্ছেন তার জন্য অনেকখানি সুগারের স্পাইক হবে না, পেটটাও ভরবে আর হেলদি খাবারও হবে। তাহলে এক গাদা কার্বোহাইড্রেট আর এক গাদা রিফাইন্ড খাবার খাবেন না, আর প্যাকেজ খাবার, সুগারি খাবার চেষ্টা করবেন না খেতে। এটা করলে দেখবেন ফাস্টিং করলে, সেটা রিলিজিয়াস কারণেই হোক অন্য কারণেই হোক, আপনার উপকারী হচ্ছে। আশা করি ভিডিওটা কাজে লাগলো। যদি আপনার কাজে লেগে থাকে দয়া করে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তারাও নিশ্চয়ই উপকৃত হবে। নমস্কার।